আফ্রিকার মুসলিম অধ্যুষিত দেশ নাইজারে আবারও রক্তাক্ত হামলা। এবার হামলার লক্ষ্য ছিল দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর স্থাপনাগুলোর একটি দিউরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দর। রাজধানীর নিয়ামেতে অবস্থিত এই বিমানবন্দরে বন্দুকধারীদের হামলায় নিহত হয়েছেন অন্তত ৩৫ জন। নিহতদের মধ্যে রয়েছেন ১১ জন সেনা সদস্য, ২ জন বেসামরিক নাগরিক এবং ২২ জন হামলাকারী। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হামলার সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে তীব্র গোলাগুলি হয়। এতে হামলাকারীদের আরও ৪ জন আহত হয় এবং ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে RP-7 রকেট লঞ্চার, AK-47 রাইফেল, গ্রেনেড, বিস্ফোরক, ওয়াকি-টকি এবং হাজার হাজার রাউন্ড গোলাবারুদ। হামলার কয়েক ঘণ্টা পরই এর দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে সশস্ত্র জঙ্গি গোষ্ঠী জামাত নুসরাত আল ইসলাম ওয়াল মুসলিমিন বা JNIM। এই গোষ্ঠী আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল কায়দার সমর্থনপুষ্ট বলে জানা যায়। এদিকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ফজরের নামাজের পরপরই বিমানবন্দর এলাকা থেকে বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যায়। প্রথমে অনেকে বিষয়টিকে সাধারণ কোনো দুর্ঘটনা মনে করলেও পরে পরিস্থিতির ভয়াবহতা স্পষ্ট হয়ে ওঠে। দিউরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দর শুধু বেসামরিক বিমান চলাচলের কেন্দ্র নয়, এখানে নাইজারের সেনাবাহিনীর একটি ঘাঁটিও রয়েছে, আর তাই এটি দীর্ঘদিন ধরেই জঙ্গিদের অন্যতম লক্ষ্যবস্তু। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।